ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলেখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেটা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, যেখানে ইউসুফ এবং জুলেখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, কামরার পাশে পর্দা দ্বারা তুমি কি ডেকে রেখেছ? জুলেখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ বলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলেখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে? জুলেখা বলে, না, তার সামনে জিনা করলে ও দেখে না। ইউসুফ বললেন, তাহলে ডাকার দরকার কি ছিল? যত ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকলা কেন? জুলেখা জবাব দেয়, যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া সৃষ্টি করছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, যেমন মনে হয় তাকাই আছে, এরকম। এই ভঙ্গিটার কারণে এর সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এ ঘটনার থেকে কি আমরা কিছু শিখতে পারি? আল্লাহ আমাকে দেখে এই কথা যদি স্মরণ থাকে, তাহলে গুনার কাজের সাহস থাকে না।